মানে কি প্রবল দুলছে তোমরা দেখতে পাচ্ছ, মানে সে ভয়ঙ্কর একটা ব্যাপার। ঠিক আছে, এটাতে সত্যি কথা বলতে আমার পুরো হাওয়া টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। তো সকালের চা নিয়ে হাজির হয়ে গেছি আজকে দ্বিতীয় দিনে কন্যাকুমারীতে। তো তাও এখন সকাল 8টা বেজে গেছে। তোমাদের কালকে দেখিয়েছিলাম যে বিবেকানন্দ বিবেকানন্দ রকে যাওয়ার জন্য কীরকম পরিমাণে লাইন পড়ে। তো আজকে আমাদের সাইট সিন পর্বে কিন্তু বিবেকানন্দ রকে যাওয়ার কথা, আর তার সাথে এখানকার লোকাল সাইট সিনেরও কথা আছে। তো যাই হোক, যদি ওই বিবেকানন্দ রকে যেতে হয় তাহলে কিন্তু সকাল সকাল যেতে হয়। তো দেখি আজকে আমরা কতটা লাইন পাই। তো চলো ঝটপট রেডি হয়ে যাই। তো ঘড়িতে সময় এখন 9:30, আর আমরা হয়ে গেছি একদম পুরো রেডি বেরোনোর জন্য। তো চলো আর এখানে সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। তো হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি আগের দিনের যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ঠিক সেই জায়গাতেই। আর আমরা অর্ডার দিয়ে দিচ্ছি একটা অনিয়ন উত্তাপাম আর একটা মশালা ধোসা। তো দেখলেই তৈরি হচ্ছে দুটোই। তো এখন ওয়েট করছি কতক্ষণে টেবিলে খাবারটা আসবে। তো এসে গেছে আমাদের মশালা ধোসা। তো এখনও চাটনি ফাটনি দিয়ে যায়নি। আর ওইদিকে আসছে কিন্তু আমাদের অনিয়ন উত্তাপাম। অনিয়ন উত্তাপামকে একটুখানি হালকা জ্বালিয়ে দিয়েছে মনে হচ্ছে, জানি না আমি, এরকমই হতে পারে। এই হচ্ছে লুক। আর এর সাথে পড়বে চাটনি, সাম্বার, এই যে আসছে দিতে। তো এই হচ্ছে ফাইনাল লুক। চলো এবার ঝটপট খেয়ে নিই। তো দাঁড়িয়ে পড়েছি আমরা বিবেকানন্দ রক যাওয়ার লাইনে। আর এই হচ্ছে সেই বিশাল লাইন দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে দেরি করে আসার ফল। তো কিছু করার নেই, লাইনে দাঁড়াতেই হবে। আর এটা হচ্ছে 70 টাকা, 75 টাকা টিকিটের লাইন। আর ওপাশে আছে একটা 300 টাকা টিকিটের লাইন। সেটার লাইন এটার থেকে তুলনামূলকভাবে কিছুটা কম। তো যাই হোক, তোমাদের দুটোই আমি বলে দিলাম, তোমাদের যেরকম ইচ্ছে, যেমন তোমাদের চাহিদা তেমন তোমরা দাঁড়াতে পারো। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো পাক্কা 5 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা সমুদ্রের সম্মুখীন হলাম। আমি খালি একটাই জিনিস বলতে চাই যে এখানকার যে কন্যাকুমারীর কর্পোরেশনের যে ম্যানেজমেন্ট, এটা যে যারা এই জিনিসটা করছে তাদের ম্যানেজমেন্ট প্রশাসন একদমই ভালো নয়। কারণ এটা 4টে পর্যন্ত ওপেনিং টাইম, তাতেও যদি এইভাবে টিকিট কেটে মানুষ মানে প্রচণ্ড অপেক্ষা, 5 ঘন্টা অপেক্ষা মানে সে মুখের কথা নয়। এতক্ষণ অপেক্ষা করার পরেও লাইন। যাই হোক, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি বিবেকানন্দ রকের দিকে। আর উত্তাল সমুদ্র
জলের ছিটে কিন্তু একদম অনবরত চলে আসছে বোটের ভেতরে। हाथ छोड़ दीजिए। हाथ तो बाहर है ना, ये हाथ तो निकालना पड़ेगा। हाँ लगाना पड़ेगा, ऐसे हिलना होगा, नहीं तो अगर पानी में गिर गया तो फिर ये तो निकल जाएगा। ए ভালো করে ধরবি চেপে। तीन सागर है इधर पे, ये बंगोपसागर है, ये अरब सागर है, ये भारत में। तो আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ রক। তো আমরা এসে গেলাম বিবেকানন্দ রক, আর এখানটায় কিন্তু মাথা পিছু 30 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। তো এখানটায় আছে কিন্তু জুতো রাখার জায়গা, আর এই হচ্ছে উপরে ওঠার রাস্তা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর এত প্রতীক্ষার পরে আমরা যে আসতে পারলাম এটাই ভাগ্য। আর পুরো প্রসিডিওরটা তোমাদের আশা করি দেখাতে পেরেছি। আর এই মেমোরিয়ালটা কিন্তু তিনখানা মহাসাগরের ঠিক মধ্যেখানে অবস্থিত। তো 1892 খ্রিস্টাব্দে কিন্তু স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ কিন্তু এখানটায় সমুদ্রে সাঁতার দিয়ে কিন্তু এখানে এসেছিলেন এবং 3 দিন ছিলেন আর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর ঠিক তার পরের বছরই কিন্তু 1893 খ্রিস্টাব্দে তিনি কিন্তু গেছিলেন শিকাগোতে ধর্ম সম্মেলনে। তো এই হচ্ছে এখানকার ইতিহাস বৃত্তান্ত। তো চলো এবার এই পুরো মঠটা ঘুরে দেখাই তোমাদের, চলো। আমি একদমই বিবেকানন্দ মঠের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো এটা তো দেখানো সম্ভব নয়। যাই হোক আমি তাহলে দেখে আসছি। তো বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক অপোজিটেই মানে একদমই উল্টো দিকে আছে কিন্তু কন্যাকুমারী দেবীর মন্দির। এখানে কিন্তু দেবীর পা পড়েছিল। তো চলো ভেতরে প্রবেশ করে দেখি, জানি না ভেতরে দেখতে দেবী কিনা, কারণ হচ্ছে দাঁড়িয়ে আছে, ছবি তোলা বারণ আছে।
সানরাইজ ক্যালেন্ডার। এই তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে আছে সানরাইজ ক্যালেন্ডার। এই জুলাই মাসের একটু জুম করে তোমাদের দেখাচ্ছি আমি। এই যে জুলাই, জুন, আগস্ট সব অনুযায়ী কিন্তু এখানটায় সুন্দর করে ক্যালেন্ডার আছে সূর্যের আলোর ওপরে। তো দাঁড়িয়ে আছি একদম মঠের ঠিক সোজাসুজি, যেখানটায় 3 মহাসাগরের মিলন। তো সোজায় রয়েছে একদম ভারত মহাসাগর, আর আমার ডান দিকে রয়েছে হচ্ছে আরব সাগর, আর বাঁ দিকে আছে বঙ্গোপসাগর। এই 3 সাগরের মিলনস্থলে কিন্তু তৈরি হচ্ছে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালটা, যেখানে স্বামীজি এসেছিলেন। তখন অবশ্য কিন্তু এই মেমোরিয়াল ছিল না, এখানে ছিল শুধুমাত্র পাথরের একটা টিলা। পরবর্তীকালে বিবেকানন্দর স্মৃতি বিজড়িত জায়গা হিসেবে এটা মেমোরিয়াল তৈরি করা হয় এবং সেটা চিহ্নিত হচ্ছে। তো চলো, তার পাশেই আরেকটা জায়গা আছে, সেই জায়গায় যাই। তো দেখতে পাচ্ছ পুরো একদম কিন্তু গ্লাস, তলাটা কিন্তু পুরো গ্লাস, মানে দেখা যাচ্ছে। তো ক্লোজিং টাইম হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি করতে হবে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্ট্যাচু অফ উইজডম, আর এটা হচ্ছে কিন্তু একদমই বিবেকানন্দ যে সৌধটা আছে তার ঠিক সামনেই অবস্থিত। একই জায়গায় একইভাবে আসতে হয়। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের ঝট করে, কারণ ক্লোজিং টাইম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পুরো সমুদ্রের মাঝখানে। তো আমাদের সকাল থেকে প্রায় মধ্য দুপুর হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই টিলা বা এই সৌধ থেকে, বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। এবার লাইন দিতে হবে বোটের জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে, আর এখন কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ মানে প্রবল বেগে বইছে, যেটা আমার খুবই ভয় লাগে। যাই হোক, বেরিয়ে পড়লাম। আর এটা কিন্তু 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, আজকে ছুটির দিন ছিল। দেখো আমরা কিরকম ভাবে ঘুরছে, মানে কি প্রবল দুলছে তোমরা দেখতে পাচ্ছ, মানে সে ভয়ঙ্কর একটা ব্যাপার। ঠিক আছে, এটাতে সত্যি কথা বলতে আমার পুরো হাওয়া টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ভয়ঙ্কর বেগে কিন্তু দুলছে, আর তার উপরে কিন্তু জলের ঢেউ কিন্তু চলে আসছে। জলের এই বোটের ভেতরে জল কিন্তু প্রবেশ করছে বারবার। তো এখানে কিন্তু ইঞ্জিন বন্ধ করে দিয়েছে, এখন একদমই ঢেউয়ের উপরে, শুধু স্টিয়ারিং এর উপরে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যায়।
তো বিবেকানন্দ রক মেমোরিয়ালের পরে ঘুরে চলে আসার পরে আমরা যাচ্ছি এখন এখানকার যে একদম সি বিচ সাইডে যে মার্কেট আছে দীঘাপুরীর মতন, সেই মার্কেটে। তো আরো একবার বসে পড়লাম সন্ধেবেলায়, মানে সারাদিন আজকে কিচ্ছু খাওয়ার ঢোকেনি, কারণ যেই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে আর খাওয়ার কেনার ক্ষমতা ছিল না, মানে খাওয়ার দিকে যাওয়ার ক্ষমতা ছিল না। তো যাই হোক, আবার 2 প্লেট ধোসা নিয়ে বসে পড়েছি দুজনে। তারপরে রাতের ডিনারে তো আলাদা খাবার দাবার আছেই। চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে, ধোসাটা খেয়ে আপাতত খিদেটাকে ভোলাই। তো এবার চলে এসেছে আমাদের কফি। তো আমরা এবার সন্ধ্যের কফি, মানে এতদিন আমরা হয়তো চা কফি সন্ধ্যেবেলা খাইনি, তো আজকে একটুখানি কফি টেস্ট করার জন্য এখানে বসে গেলাম। তো ফিরে এলাম আমরা হোটেল রুমে। তো শরীর আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, সারাদিন প্রচুর ঘুরে বেরিয়ে, মানে একটাই জায়গায় বেশি সময় লেগে গেছে। তারপরে এই ভর সন্ধ্যেবেলায় মানে একদমই 8টার কাছাকাছি, 7:30 8টার সময় খেয়েছি। তাই রাতের খাবার আর আমাদের খেতে ইচ্ছা করছে না বলে আমরা খাবারও আজকে কিনিনি। আর মার্কেট দেখাবো বলেছিলাম, তো মার্কেটে আমরা হালকাই ঘুরেছি। আর এই হচ্ছে আমাদের টুকটাক কিছু শপিংয়ে কিন্তু বেশি কিছু নেই, হালকাই কিছু আছে। 2টো দোকানের মধ্যেই আমরা শপিং করে নিয়েছি। কিছু মানে কিছু শাড়ি নিয়েছে, আমি একটা শার্ট নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের দিনাঞ্চা, বা আজকের দিনের পুরো বিবরণ বলতে পারো। তো এই ছিল আজকের দিন। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমাদের কন্যাকুমারীতে 3য় দিন, আর আমরা সকাল সকাল কিন্তু হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি, তাই হোটেল থেকে গুড মর্নিং করতে পারিনি। একদম সকাল সকাল আমরা একদম ফ্রেশ হয়ে চান করে একদম বেরিয়ে গেছি। হোটেলে লাগেজ কিন্তু আমরা রিসেপশন কাউন্টারে রেখে দিয়েছি। আর আমাদের 10টার সময় এখান থেকে বেঙ্গালুরু এক্সপ্রেস আছে, তো সেইটা ধরে আমরা যাব নাগেরকোল, সেখান থেকে আমাদের কিন্তু বাড়ি ফেরার ট্রেন। তো যাই হোক, চলো একদম ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আর তোমাদের দেখাই বিবেকানন্দ রক যাওয়ার যে লাইন আজকে সকাল থেকে কখন থেকে পড়েছে আর কি। অ্যাকচুয়ালি আজকে রবিবার। তো চলো দেখাই, লাইনটা দেখো, এখান থেকে শুরু হয়ে গেছে লাইন। আর লাইনটা গেছে একদম সেই শেষ মাথা পর্যন্ত, ঠিক আছে। কালকে আমাদের লাইন কিন্তু এর থেকে অনেক আগে থেকে ছিল। দেখো লাইন সেই পরিমাণ, মানে 300 টাকার লাইনও পড়েছে তেমন, আর এই 75 টাকার লাইনও পড়েছে তেমন। যেন একদম মেলা চলছে, মেলা। ঠিক আছে, যে চা খাওয়ার জন্য আমরা কত কষ্ট করে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে কিন্তু আমরা যাচ্ছি চা খেতে। এদিকে উদ্বাস্তুর মতো আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি শুধু চা খেতে। তো চলে এসেছি আমরা এখন চায়ের দোকানে, সকাল সকাল, মানে একদম সি বিচের সাইডে চায়ের একটা দোকানে চা নিয়ে বসে গেছি। তো 15 টাকার চা, এটা ডেসক্রাইব করবো হচ্ছে চিনি দেওয়া চা, মানে টেস্টলেস, খালি চিনি দেওয়া চা। তো ঠিক আছে, চাটা খেয়ে দেখা যাক আর কি করা যায়।
তো এসে গেছি একদম সকাল সকাল, যেটা আমাদের এখানকার তথাকথিত ব্রেকফাস্ট, ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট বলতে পারো, ইডলি বড়া। তো আমরা 2 প্লেট নিয়েছি। আপাতত এই খেয়ে আমরা স্টেশনের দিকে চলে যাব, চেন্নাই এই কন্যাকুমারী স্টেশনের সামনে। তারপর দেখা যাক কি খাওয়া যায়। তো আমরা বেরিয়ে পড়লাম লাগেজপত্র নিয়ে। এবার এখান থেকে আধা কিলোমিটার রাস্তা, মানে 5 মিনিটের হাঁটা পথ, তার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাব স্টেশন। তো চলো স্টেশনে গিয়ে বাদবাকি সব কথা হচ্ছে, বাদবাকি ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তো আমরা এসে পড়লাম কন্যাকুমারী স্টেশনে। এবার এখান থেকে আমরা টিকিট কেটে যাব নাগেরকোল স্টেশনে, কারণ আমাদের ওখান থেকেই কিন্তু বাড়ি ফেরার ট্রেন রয়েছে। তো যাই হোক, তোমাদের বলে দিই যে কন্যাকুমারীর যে মেন সি বিচের সামনে থেকে এখানে আসতে কিন্তু 5 মিনিটের হাঁটা পথ। আর তোমরা যারা প্রত্যেকদিন ভিডিওটা ফলো করছো তারা যে ওয়াক্স মিউজিয়াম দেখেছো, সেই ওয়াক্স মিউজিয়ামের ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু স্টেশন। তো এই ছিল এখানকার ইনফরমেশান। আমাদের 10টার সময় এখান থেকে ট্রেন আছে। তো এখন ঘড়িতে সময় 9:05। তো 1 ঘন্টা অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। চলো ওয়েট করি। নাগেরকোল যাওয়ার ট্রেন আমাদের কন্যাকুমারী স্টেশন থেকে ছাড়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখনও 10টা বাজতে 5 মিনিট বাকি, তো 5 মিনিট পরেই ছাড়বে। আর নাগেরকোল থেকে প্রায় আমাদের 3টের কাছাকাছি ট্রেন, এখনও আমাদের টিকিট কনফার্ম হয়নি। যাই হোক, এবার ভাগবো। চলো আমরা এখান থেকে এখন নাগেরকোলের দিকে রওনা দেব, যাওয়া যাক। তো আমরা এসে পৌঁছে গেলাম নাগেরকোল স্টেশন। এবার ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:45, আর আমাদের ট্রেন প্রায় 2:45-3টের কাছাকাছি। তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো চলো এবার অপেক্ষা করি, আর যদি কিছু ইন্টারেস্টিং করি তাহলে অবশ্যই তোমাদের জানাবো। এখনও আমাদের টিকিট ওয়েটিং, মানে RAC-তে। তো চলো আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করছি। তো আমরা নাগেরকোল স্টেশনেই দুপুরের লাঞ্চটা সেরে ফেলছি। তো স্টেশনের এখান থেকেই আমরা নিয়ে নিলাম একটা ভেজ বিরিয়ানি, একটা এগ বিরিয়ানি। তো এগ বিরিয়ানিতে ডবল ডিম দেওয়া আছে, আর ভেজ বিরিয়ানিতে ভেজেস। তো যাই হোক, তার সাথে আছে স্যালাড, এই যে দুষ্টু ঢালছে ও আছে, এটা রায়তা আছে। তো যাই হোক, রায়তা আছে আর তার সাথে আছে আচার। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এবার দেখা যাক রাতে কি নেওয়া যায়, কি নেব। আর তার সাথে কি স্যালাডও আছে সম্ভবত, হ্যাঁ তার সাথে স্যালাডও আছে, রায়তা উইথ স্যালাড। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো শেষ হতে চলেছে আমাদের কন্যাকুমারী আর রামেশ্বরমের যাত্রা। তো আমাদের ট্রেন নাগেরকোল থেকে 12659 গুরুদেব এক্সপ্রেস পাক্কা এখন টাইমেই আছে, এখনও ছাড়ার সময় 3 মিনিট বাকি। তো আমরা এখন নিজেদের সিটে বসে গেছি। এবার যাত্রাটা শুরু হওয়ার পালা। 45 ঘন্টার এই যাত্রা কেমন কাটে সব কিছু কিন্তু তোমাদের চোখের সামনে দেখাবো। তো চলো, যাত্রা শুরু হওয়ার সময় এসে গেছে, ট্রেনে উঠে পড়ি। তো এই হচ্ছে আমাদের RAC সিট, যেটা কনফার্ম হয়নি। তো আমাদের ট্রেন নাগেরকোল জংশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া শালিমারের উদ্দেশ্যে। তো 45 ঘন্টার এই ট্রেন সফর কেমন কাটে সবই তোমাদের দেখাবো, আর কতক্ষণে পৌঁছবেও, ট্রেনের খাবার সব কিছু তোমাদের জানাবো। তবে আগেই বলে রাখি, ট্রেনের
কিন্তু নিজস্ব প্যান্ট্রি কার নেই গুরুদেব এক্সপ্রেসে। তো ঘড়িতে সময় এখন রাত 10টা, আর আমরা চলে এসেছি একদম ডিনার নিয়ে। তো ডিনারে বিশেষ কিছু দেখানোর নেই, দুপুরবেলায় যা আমরা খেয়েছিলাম এখনও তাই আছে। আমরা আলাদা করে একটা এগ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর দুষ্টু সেটাই কিন্তু ভাগ করে দিচ্ছে। তো যাই হোক, চলো এক ঝলক দেখিয়ে দিই। তো এই হচ্ছে এগ বিরিয়ানি, আর দুপুরে যেমন ছিল সঙ্গে এখানে স্যালাড আছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। এখানে আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের ডিনার শেষ। এখনো দুদিনের জার্নি আছে মোটামুটি। ট্রেন আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেট চলছে। তো দেখা যাক রাত্রে কতটা টানতে পারে। আর বিশেষ কিছু বলার নেই, ট্রেন চলছে আপন গতিতে। তো আমরাও এরই সাথে আজকের দিনের শেষ ঘোষণা করলাম। দেখা হবে অবশ্যই আগামী দিন, আগামীকাল সকালবেলা। চলো, সবাইকে জানাই টাটা, গুড নাইট, শুভরাত্রি। তো সকালের শুরু একদম চায়ের সাথে। আজকে একটু তাড়াতাড়ি আমাদের সকালটা শুরু হয়ে গেছে। সচরাচর ট্রেনে আমাদের এত সকাল সকাল দিনটা শুরু হয় না, তবে আজকের দিনটা আমাদের সকাল 6:30টার মধ্যেই শুরু হয়ে গেছে। তবে এখন কিন্তু ঘড়িতে সময় 7:30, আর ট্রেন কিন্তু একদম টাইমের থেকে আগেই চলছে। তো যাই হোক, ট্রেনের সময় এইভাবেই কেটে যাচ্ছে, চা খাওয়া দাওয়া হাসি মজার মধ্যে দিয়ে। আর নতুন কিছু তোমাদের দেখানোর নেই। চলো চাটা খাই। আমাদের সফরের এই যাত্রাপথে আমরা স্টেশন মানে যাত্রাপথের মাঝে এক স্টেশন থেকে সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নর্মাল ধোসা, আর সঙ্গে একটা বড়া আছে, আর এখানটায় আছে 2 প্যাকেট, যেটার মধ্যে আছে চাটনি, মানে চাটনি আর সাম্বার যেমন থাকে। আর এই হচ্ছে আমাদের ট্রেন আপন গতিতে ছুটে চলেছে। তো চলো, এই যে ধোসাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ধোসাটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। তো সবাইকে শুভ দুপুর জানাই। আর আমরা অনেক অপেক্ষা করেও ভালো খাবার তো পেলামই না। যাই হোক, একটা স্টেশন থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিলাম, স্টেশনের সামনে প্যান্টিকার থেকে, এই মানে প্যান্টিকার বলছি, স্টেশনের সামনে যে খাওয়ার কাউন্টারগুলো থাকে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি। আর এই হচ্ছে প্রাপ্ত দুপুর। তো আর ট্রেনের জার্নি তেমন কিছু দেখানোর নেই। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। এইভাবেই চলছে আজকে আমাদের সফর। সূর্য কিন্তু ডুবে গেছে, বেশ 10 মিনিট হয়ে গেল প্রায়, সূর্য অস্ত চলে গেছে। আর এরই মধ্যে আমরা কিন্তু সন্ধ্যের চাটা নিয়ে বসে পড়েছি। তবে এই পুরো যাত্রাপথে একটা চাও ভালো খেলাম না, এটাই দুঃখের। মানে আমরা বিভিন্ন ট্রেনের চা, বাইরের চা, বিভিন্ন রকম চা ট্রাই করলাম, কিন্তু একটাও চা ভালো পেলাম না। যাই হোক,
আর কি করা যাবে, যাত্রা একদিনের ওপর হয়ে গেছে, এখন দেখা যাক কি পাওয়া যায়। আর ট্রেনের সময় তো এইভাবেই কাটছে, কালকে পর্যন্ত ভালো কাটছিল, আজকে পুরো বোরিং। তো ঘড়িতে সময় 10:20 আর আমরা চলে এসেছি কিন্তু এখন বিশাখাপত্তনম স্টেশনে। প্রায় 1 ঘন্টা লেট ট্রেনটা, ঠিক বিশাখাপত্তনমের আগেই কিন্তু ট্রেনটা প্রচুর লেট করলো থেমে থেমে। তো যাই হোক, আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে আর আমরা কিন্তু বিশাখাপত্তনম স্টেশন থেকেই খাবার নিয়ে নিয়েছি। তো চলো দেখাই কি খাবার নিয়েছি। তো বিশাখাপত্তনম স্টেশনে দেখো খাবার বিক্রি হচ্ছে একদম লাইন দিয়ে। তবে আমরা একটা ভেতরের দোকান থেকে নিয়ে এসেছি খাবার। এখানে এখন ইঞ্জিন চেঞ্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ট্রেনটা এখন সোজা যেমন যাচ্ছিল, এখন তার ঠিক উল্টো দিকে, মানে বিপরীত দিকে যাবে, যেদিক থেকে আমরা এসেছি। তো যাই হোক, চলো আমি তোমাদের খাবারটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে, আমরা ইডলি নিয়েছি 4খানা ইডলি, এটার দাম নিয়েছে 50 টাকা। আর তার তলায় নিয়েছি একটা ফিশ থালি, যেটার মধ্যে আছে রাইস, পাঁপড়, টক দই, ডাল দিয়ে মাছ। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ট্রেনটা এখানে যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে আর কি ট্রেনটা বেশি কাঁপবে না। তো যাই হোক, এনার্জি পুরো শেষ, বাড়ির যত কাছে আসছি এনার্জি ফুরিয়ে যাচ্ছে। তো চটপট খেয়ে নিই, তারপর অবশ্যই আসবো। তো বিশাখাপত্তনমে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় ট্রেনের সময় 1 ঘন্টা পেরিয়ে গেল। আর তারই মাঝে কিন্তু আমরা একটা অদ্ভুত ট্রেন দেখতে পেলাম। জানি না তোমরা দেখেছো কিনা, কারা কারা দেখেছো কমেন্টে অবশ্যই জানবো। যে ট্রেনটা কিন্তু উপরে একতলা আছে, নিচে একতলা আছে, আর মিডিলে একতলা আছে। তোমাদের দেখাচ্ছি আমি ট্রেনটা, দেখো মিডিলে একটা, নিচের দিকে একটা, আর ওপরে আর একটা, 3টে সিট। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও। এদিকেও আছে কিন্তু সেম। এটা আছে ডবল ডেকার এসি চেয়ার। যাই হোক, আমি তো দেখিনি, তাই তোমাদের একবার দেখালাম যে তোমার দিকে থাকো। কিন্তু আমাদের ট্রেন ছাড়ছে না, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম হওয়ার পরে আমাদের ট্রেন কিন্তু ভাইজ্যাক স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর তারই সাথে কিন্তু আজকের আমাদের ট্রেন সফরের 2য় দিন সমাপ্তি ঘোষণা হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ট্রেনের 2য় দিনের সফর। এখন বাজে হচ্ছে প্রায় 12:15। তো এবার ঘুমিয়ে পড়তে হবে, কালকে আমাদের বাড়ি ফেরার সময় খুব কাছে চলে আসছে। তো দেখা হবে অবশ্যই কিন্তু কালকে সকালে। এখনকার মতো গুড নাইট, দেখা হবে কালকে। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আর আজকে আমাদের জার্নির শেষ দিন। এখন আমরা ভুবনেশ্বর পেরোলাম। তো এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল 4:10-এ, আর এটা প্রায় 8টার সময় এখান থেকে বেরোচ্ছে। মানে আমাদের সাঁতরাগাছিতে ঢোকার কথা 10:40-এ, ট্রেনটা এখন দেখাচ্ছে এটা 4টের সময় প্রায় ঢুকবে। তো এই হচ্ছে গুরুদেব এক্সপ্রেসের অবস্থা। এবার দেখা যাক আলটিমেটলি কতটা টানতে পারে আর কখন আমরা গিয়ে পৌঁছই বাড়ি।
তো অবশেষে ফিরে এলাম আমরা সাঁতরাগাছি স্টেশন, আর এখান থেকেই ফিরে যাব আমরা যে যার বাড়ি, মানে হাওড়া হয়ে বাড়ি ফিরে যাব। তবে 8 ঘন্টা ট্রেনটা কিন্তু লেট করেছে, মানে সে মারাত্মক কষ্ট হয়েছে আমাদের। তো তোমরা এটা অবশ্যই কিন্তু মাথায় রেখো। তো যাই হোক, আজকের মতো আমাদের পর্বটা এখানেই শেষ হতে চলেছে। আর পুরো পর্বটা অর্থাৎ রামেশ্বরম কন্যাকুমারীর যে আমরা ট্যুর প্ল্যানটা বা ট্যুর পর্বটা তোমাদের দেখালাম, সেটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন আগামী পর্বে অন্য একটা নতুন গল্প নিয়ে। তো চলো, এখনকার মতো টাটা।